হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের খাস্তা প্যাটিস তৈরি করে দেখাবো। তাহলে চলো কিভাবে তৈরি করছি তোমরা দেখো। গাইস দেখো লেয়ারগুলো কত সুন্দর ছাড়ছে। এইভাবে সোজা সোজা করে দেবে যাতে এই যে লেয়ারের ভিতরে তেলটা ভালোভাবে ঢুকে ভাজাটা ভালোভাবে হয়। আমি সুজি কিছুটা সুজি দিয়ে দেবে এর মধ্যে। এই যে একটা টুকুনি নিয়েছি, এর মধ্যে কিছুটা চিনি নিয়ে নিচ্ছি। গুঁড়ো হয়ে গেছে গাইস। এইবারে এইটা নিয়ে এই ময়দার মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন লবণ, সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা ডালটা ঘি দিয়ে আমি ময়ান দিয়ে নেব। এরকম ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এরকম মুঠো করে এই ভেঙে গেলে যাবে ময়ানটা ভালো হয়েছে। এর মধ্যে চিনি দিয়েছি। খাস্তা প্যাটিসটা খাস্তা হবে, আবার মিষ্টি মিষ্টিও হবে। থাম্বেলটা দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি মানে কী মেনু হচ্ছে। আজকে খাস্তা প্যাটিস তৈরি করব। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? এই আমি ভালো আছি। জ্বর হয়েছিল, এখন একটু ভালো আছি বলে এই জন্য ভিডিও করছি। এতদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল বলে। তাহলে তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। লুচির যেরকম ডো তৈরি করে ওর থেকে একটু শক্ত। এই যে এরকম শক্ত করে মেখেছি। এই যে চিনিগুলো আছে, চিনিগুলো গলে গেলে আর একটু নরম হয়ে যাবে। আর সুজি আছে, সুজিটা জলটা মানে বেশি হলে টেনে নেবে। এর উপর দিয়ে অল্প করে রিফাইন্ড অয়েল ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব, 2 চামচ রিফাইন্ড অয়েলও নিয়ে নেব। ভালোভাবে মিক্সড করে নেব। এটা দেখো ঠিক এইরকম পাতলা ব্যাটার তৈরি করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে গাইস। এইবারে ভালোভাবে এইটা আমি আরেকবার মেখে নেব। এই থেকে এইরকমভাবে রুটির মতন লেচি করে নেব। সবগুলো হয়ে গেছে, একই রকমভাবে লেচি করে নিয়েছি। এবারে গোল গোল করে নেব। সবগুলো গোল গোল করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি বেলবো। এর মধ্যে কিছুটা শুকনো ময়দা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে একটা লেচি নিয়ে পাতলা করে বেলে নেব। ভিডিওটা পাবো এরকম এইরকম পাতলা বেলবে। এইরকমভাবে আমি সবগুলো বেলে নেব। এই যে আমি সবগুলো একই রকমভাবে বেলে নিয়েছি। এইবারে এর মধ্যে থেকে একটা রুটি নিয়ে এরকম রেখে, আর এই যে এখানে এই যে পাতলা ক্রিমি ব্যাটারটা করেছিলাম, এটা এর মধ্যে আমি অল্প করে দিয়ে দেব। একটার মধ্যে দেওয়া হয়ে গেছে। এর উপরে আমি আর একটা রুটি দিয়ে দেব, দিয়ে আবার একইভাবে এই যে ব্যাটারটা দিয়ে দেব। একইভাবে সব রুটিগুলোর ওপরে আমি দিয়ে নিয়েছি। এইবারে আমি এই যে এইটা ভালোভাবে রোল করে নেব। বেশি চাপ দেওয়ার দরকার নেই, হালকা চাপ দিলেই হবে। এইভাবে রোল করে নেব। এই যে এখানে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এই যে ধারের এই জায়গাটায় অল্প করে আমি জল দিয়ে নেব যাতে সিল হয়ে যায়। এইভাবে করে নেব। এই যে সবগুলো লেয়ারের মধ্যে অল্প অল্প জল দিতে হবে যাতে ছেড়ে না যায়। এই যে এরকমভাবে ভালোভাবে লম্বা করে নেব। একটা ছুরির সাহায্যে কেটে নেব। এই দু সাইডটা আমি বাদ দিয়ে দেবো। দু সাইডটা মানে এবড়ো খেবড়ো আছে বলে এরকমভাবে কেটে ফেললাম। এবারে তোমরা যেরকম পিস করতে চাও সেরকম। আমি একটু ছোট ছোট পিস করছি, কারণ ভাজার পরে এগুলো ফুলে যাবে। এইভাবে পিস করে নেব আমি। এই দেখো কত সুন্দর, কত লেয়ার আছে বুঝতেই পারছো। এবারে এইটা হালকাভাবে হাত দিয়ে চেপে নেবে। বেশি বেলুন বাড়ি দিয়ে চাপার দরকার নেই, এরকম হাত দিয়ে চেপে নিলেই হয়ে যায়। সবগুলো একইভাবে হাত দিয়ে চেপে নেব। প্রায় আমি গরমে বসিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এই যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি ভাজার জন্যে। ডিপ ফ্রাই করবো, ওই জন্য বেশি তেল দিয়েছি।
কত সুন্দর দেখতে লাগছে দেখো গাইস। এই দেখো এইগুলো এবার আমি এর মধ্যে ছেড়ে দেবো। তেল বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলেই হবে। এইটাও ভাজা হবে যেরকম খাস্তা কচুরি দেখিয়েছি ওই রকম, এইটাও ভাজা ভাজা হবে আর তেলটাও গরম হবে। সবগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখো গাইস পুরটা আরম্ভ করে দিয়েছে। এই যে এক পিঠ আমি উল্টে দিচ্ছি ভালোভাবে ভাজার জন্য। গাইস দেখো লেয়ারগুলো কত সুন্দর ছাড়ছে। এইভাবে সোজা সোজা করে দেবে যাতে এই যে লেয়ারের ভিতরে তেলটা ভালোভাবে ঢুকে ভাজাটা ভালোভাবে হয়। কাট করে দেবে না, এইভাবে ভাজবে। তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো, আমি ময়দা দিয়ে করেছি। গাইস লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো সব তুলে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখো ভালোভাবে। এই যে গাইস এই যে এইগুলো ভাজা হয়ে গেছে, যেগুলো আছে সেগুলো আবার ভেজে নিই। গাইস ঠান্ডা হয়ে গেছে, এই দেখো কতটা, দেখো দেখতে পাচ্ছ এরকম হয়ে যাচ্ছে, কতটা খাস্তা হয়েছে। তাহলে তোমরাও বাড়িতে এইভাবেই বানিয়ে খাবে। এই দেখো পুরো দেখতে পাচ্ছ, তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে গাইস বাই।